আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সকালবেলা একটা পরোটা বানাচ্ছিলাম, তো পাশেই দেখি একটুখানি ঘি রয়ে গেছে। আসলে আমরা তো ঘি সেইভাবে একদমই খাওয়া হয় না, শুধুমাত্র খিচুড়ি কিংবা সেমাই রান্না করার সময় একটু ব্যবহার করা হয় ঘি। আর আমার মেয়ে ঘি দিয়ে ভাত খেতে একদমই পছন্দ করে না। তো আজকে আমি ঘিয়ে ভেজে পরোটাটা ওকে দিব, দেখি ও কেমন পছন্দ করে। তো ও কিন্তু পরোটা খুব মজা করে খেয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্না করার জন্য তো চুলার উপর চলে এসেছি। এখানে আমি চুলায় ভাতটাও দিয়ে দিয়েছি, আর আজকে ভাত আর ছোটো মাছটা রান্না করে নেব। এখন দেখি আমাদের গাছ থেকে যে সবেদাগুলো পেড়ে রেখেছিলাম সেগুলো খুব সুন্দর মতো পেকে গিয়েছে, আর এগুলো যে এত বেশি মিষ্টি তোমরা না খেলে একদমই বুঝতে পারবে না। তো এখানে আমি সবেদাগুলো খাওয়ার পর তরকারিগুলো আমি কষিয়ে নিচ্ছি। আসলে ছোট মাছ হোক আর বড় মাছ হোক, সবজিগুলো যদি একটু তেলের মধ্যে ভেজে নেওয়া যায় তাহলে আমার কাছে খুবই ভালো লাগে। আর একদম যে মাছগুলো ছোট নদীর মাছ সেগুলো আমি হাতে মাখিয়ে রান্না করি। তো এই মাছটা মনে হলো একটু তেলের মধ্যে সবজিগুলো কষিয়ে তারপরেই রান্না করি, সেজন্য কিন্তু আমি আগে সবজিগুলো একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর ছোটো মাছ রান্না করার সময় কিন্তু আমরা একদমই মশলা ব্যবহার করি না, সেইভাবে শুধু জিরে বাটা আর ধনিয়া গুঁড়াটা একটু ব্যবহার করি। তোমরা কারা কারা কীভাবে রান্না করো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে যাবা। তো এখানে আমি ছোটো মাছটা সুন্দর মতো দিয়ে তারপরে একটুখানি পানি দিয়ে দেব। আর ধনেপাতা যেহেতু আমরা খাই না সেজন্য কিন্তু দিতে পারি নাই। এখানে যদি একটু ধনিয়া পাতা দেওয়া যেত তাহলে কিন্তু অনেক বেশি মজা হতো। তো আমি অল্প পরিমাণে পানি দিয়ে এখন এটাকে রান্না করে নেব। বাড়িতে ছোটো মাছ রান্না হলে আমার তো খুবই ভালো লাগে, কিন্তু আমার মেয়ে একদমই খেতে পারে না। আর ছোটো মাছ খেতে কিন্তু খুবই মজা হয়, আর এটা অনেক বেশি উপকারও। তো আমার চচ্চড়িটা কিন্তু একদম হয়ে গিয়েছে, আর এরপর আমি পালং শাকগুলো ভেজে নেব। তোমরা কারা কারা পালং শাকগুলো আগেই রসুন আর পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে তারপরে ভাজি করো। আর পালং শাক তো এমনিতেই খুবই মজা, সে আগে ফোড়ন দিক আর পরে ফোড়ন দিক, এমনিতেই এটা খেতে খুবই মজা লাগে। তো আমি সঙ্গে কিন্তু একটু আলুও দিয়েছি যাতে একটু আঠালো হয়। সবাই ভালো থাকবে।